এই মুহূর্তে আপনাদের জন্য সুখবর। তো আপনারা যদি যেমন আপনাদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ডে নাম ভুল থাকে এবং আপনারা যদি যে সেম পারসন সার্টিফিকেটটা কিভাবে অনলাইন অ্যাপ্লাই করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন আপনারা নিজের বাড়িতে বসে নিজের ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন এবং নিজে নিজে গ্রাম পঞ্চায়েতে অ্যাপ্লাই করার পর যে আপনাদের যে প্রধান ভেরিফাই কিভাবে করে দেবে সেটাই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানা হয়েছে। তার থেকে আগে আপনারা আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকে তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন যাতে পূর্ববর্তী ভিডিও আপনারা প্রথম পেয়ে যাবেন। তো চলুন যে কোনো আপনাদেরকে একটা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর ডাব্লিউবি পঞ্চায়েত ডেভেলপমেন্ট লিখতে হবে। লেখার পর আপনাদের কাছে এরকম ওয়েবসাইট আসবে। আসার পর প্রথম ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস দেখানো হবে। দেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন জিপি সার্টিফিকেট আমাদের বাকোনায় কিন্তু অনলাইন জিপি সার্টিফিকেট লেখা রয়েছে। সেখানে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা পেজ খুলে আসবে। আসার পর নিচে আসার পর তারপরে আপনাদেরকে আই উড লাইক টুতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু মোবাইল নম্বর চাওয়া হবে। সেখানে আপনি একটা মোবাইল নম্বর দিয়ে দিবেন। দেওয়ার পর মোবাইল নম্বর বসার পর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন এবং সেই মোবাইল নম্বরে কিন্তু বা সেই মোবাইলে ওটিপি আপনার যাবে। ওটিপিটা ভেরিফাই করে দেবেন। এখানে মানে 4টা সংখ্যার ওটিপি থাকবে। তারপরে আপনাদেরকে ওটিপি বসায় ভেরিফাই অ্যান্ড প্রসেস করতে হবে। প্রসেস করার পর এরকম আপনাদেরকে কিন্তু দেখানো হবে। দেখার পর আপনাদেরকে প্রথমত ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাদেরকে ব্লক সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিন্তু ধাপে আপনাদেরকে সব কিছু সিলেক্ট করতে হবে। তারপরে জিপি গ্রাম পঞ্চায়েত, তারপরে সংসদ, আপনাদেরকে নিজের সংসদ সিলেক্ট করতে হবে। কিন্তু এখানে যা চাওয়া হয়েছে সে আপনাদেরকে সব কিছু কিন্তু বসাতে হবে। তো আপনাদেরকে এই ভিডিওয় সব কিছু জানা হয়েছে, আপনারা সব কিছু বসাবেন। ধাপে আপনাদেরকে সব কিছু বসানো হবে। বসার পর আপনি তারপরে ওই ঘরে বসার পর নিচের ঘরে আসার পর অ্যাপ্লিক্যান্ট ডিটেল, অ্যাপ্লিক্যান্ট যার নামে অ্যাপ্লিক্যান্ট করছেন আপনি কি মেয়ে না ছেলে সেটা বসাতে হবে। এমআর বা মিস এমআর, তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম, তারপর গার্জেন নেম, তার বাবা বা মায়ের নাম, তারপর হলো এখানে আপনি যার দিবেন। তো আমি দিয়েছি ফাদার নেম, অ্যাড্রেস, অ্যাপ্লিক্যান্টের কিন্তু অ্যাড্রেস, তারপরে পোস্ট, তারপরে পোস্টের পর পুলিশ স্টেশনের পর কিন্তু যে নিচে রয়েছে ভিলেজ, সিলেক্ট ভিলেজ, আপনাকে কিন্তু সিলেক্ট ভিলেজ করতে হবে। তারপর পিনকোড দিতে হবে। দেওয়ার পর আপনাদের কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে। সেখানে ডেট অফ বার্থ বসাতে হবে। বসানোর পর এই ঘরে আপনারা হয়তো ক্লিক করতে পারেন বা নাও ক্লিক করলেই চলে। কিন্তু তারপরে আপনাদেরকে ডান দিকে আসতে হবে সার্টিফিকেট অ্যাপ্রুভড ফর। সেখানে আপনি কিসের জন্য অনলাইন অ্যাপ্লাই করছেন, কি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু আপনাদেরকে লেখা রয়েছে। তো কিন্তু আপনাদের যে রেসিডেন্ট সেখানে ক্লিক করা অবশ্যই মানে আগে থেকেই থাকবে। তারপরে আমরা কি করছি শ্যাম পার্সন সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের যে পঞ্চায়েত থেকে ফ্যামিলি চার্টটা রয়েছে সেটা বের করার পর যে ভুল নাম রয়েছে সেটা উপরে বসাতে হবে, নিচে আপনাদেরকে সঠিক নাম কারেন্ট নামটা, তারপর এখানে মোবাইল নম্বর, এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার পর আপনাকে হলে আপনি জিমেল দিতে পারেন বা নাও দিলে চলে। তারপরে এখানে আপনাদেরকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, অ্যাটাচ ডকুমেন্ট। সেখানে আপনাকে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিতে হবে। তারপরে এখানে সেই কার্ডটার নম্বরটা বসাতে হবে। বসার পর আপনাকে কিন্তু এখানে ডকুমেন্টটা আপলোড করতে হবে। আপনার যে ডকুমেন্টটার নম্বর দিয়েছেন সিলেক্ট করেছেন সেই ডকুমেন্টটা আপলোড করতে হবে। তারপরে 2 নম্বরেই সেম যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্ট দেওয়ার পর আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু আপনাদেরকে এখানে যে ডকুমেন্টটা দিয়েছেন 2য় নম্বরে সেখানে আপনাকে ওই ডকুমেন্টটা আপলোড করতে হবে। আপলোড করার পর সেখানে জিএস, এখানে মেম্বার মানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার কোনো সার্টিফিকেট থাকলে দিতে হবে। সে সার্টিফিকেটটা তারপরে আপলোড করতে হবে। আপলোড করার পর লাস্টে রয়েছে ফটো অ্যাপ্লিক্যান্টের, কিন্তু এখানে মোস্ট ফটো, পাসপোর্ট ফটো অ্যাপ্লাই করতে হবে। তারপরে অ্যাপ্লাই করার পর সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনাদের কাছে কিন্তু এখন হয়ে গেছে সার্টিফিকেট অনলাইন। আর আপনি
একদিনের মধ্যে বা সেম ডেজেই কিন্তু আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে দিবে আপনাদের যে জিপির প্রধান। সেই সার্টিফিকেটটা আপনি যে এখানে দেখাচ্ছে পেন্ডিং, তারপরে অ্যাপ্রুভ, সে আপনার সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করে দিবে এবং আপনি আবার কিন্তু অনলাইন আপনি ডাউনলোড কীভাবে করবেন, তো অনলাইন জিপি সার্টিফিকেটে আসার পর আপনাকে সেভাবে এখানে ঠিক করতে হবে। ঠিক করার পর প্রসেস করতে হবে, করার পর আপনাকে যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটা আবার এখানে বসাতে হবে। এখানে মোবাইল নম্বর বসার পর আপনাকে কিন্তু মোবাইল নম্বর বসার পর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আবার আপনার মোবাইল নম্বরে কিন্তু 4 সংখ্যার ওটিপি যাবে, সেখানে ওটিপি বসে আপনাকে ভেরিফাই প্রসেসড করতে হবে। প্রসেস করার পর আপনাকে যে উপরে কর্নায় দেখা যাচ্ছে 2য় নম্বর যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, সেখানে ক্লিক করার পর আপনাকে রেডি টু ডাউনলোড, আপনার কিন্তু ডাউনলোড এখন হয়ে গেছে, আপনার ভেরিফাই বা অ্যাপ্রুভড হয়ে গেছে। সেখানে আপনি ডাউনলোডে ক্লিক করার পর আপনার কিন্তু সার্টিফিকেটটা বের হয়ে আসবে। তো কেমন ছিল ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্ট করুন। আর যদি বুঝতে পেরেছেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, যাতে পূর্ববর্তী এইসব ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। সরকারি যে কোনো ভিডিও পেয়ে যাবেন আমার এই